নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন। আজ আপনাদের বানানো দেখাবো ফুলকপি আলু দিয়ে মাংস তরকারি। একটা ফুলকপি নিয়েছি, মাঝখান থেকে কেটে নিয়েছি, কাটা হয়ে গেছে। বড় বড় সাইজের পিস করে নেব। ফুলকপিগুলো কাটা হয়ে গেছে, একটা পাত্রে নিয়ে নিলাম। দুটো আলু নিয়েছি, মাঝখান থেকে এক পিস করে কেটে নেব। আলুগুলো কাটা হয়ে গেছে, একটা পাত্রে নিয়ে নিলাম। চারটে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা ছোট ছোট করে কেটে নেব, কাটা হয়ে গেছে, একটা পাত্রে নিয়ে নিলাম। একটা টমেটো নিয়েছি, মাঝখান থেকে ছোট ছোট করে টমেটোটা কেটে নেব। টমেটো কাটা হয়ে গেছে, একটা পাত্রে নিয়ে নিলাম। কিছুটা ধনেপাতা নিয়েছি, ধনেপাতা মাঝখান থেকে ছোট ছোট করে কেটে নেব। ধনেপাতাগুলো কাটা হয়ে গেছে, একটা পাত্রে নিয়ে নিলাম। কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। হাফ চামচ লবণ দিয়ে আলু ফুলকপি একসঙ্গে দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, একটা পাত্রেই তুলে নিলাম। আলু ভাজা তেলের উপরে গোটা ফোড়ন দিয়ে দেব। একটা দারচিনি, কয়েকটা লঙ্কা, কয়েকটা লং, হাফ চামচ জিরে একসঙ্গে দিয়ে ভেজে নেব। কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু নেড়ে দিলাম। একটা তেজপাতা দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে পেঁয়াজটা ভালো করে ভাজতে থাকতে হবে। এক চামচ আদা বাটা দিয়ে দিলাম, এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনের গন্ধটা না থাকে ভালো করে ভেজে নেব। ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। মাংস দিয়ে মাংসটা কষতে থাকবো। লবণ, হলুদ, গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব একসঙ্গে মশলাটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম, মাংসের উপরে দিয়ে দিলাম। ভেজে রাখা সবজিগুলো দেওয়া হয়ে গেছে, মাংসটা একসঙ্গে কষে নেব। কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। মাংসটা ভালো করে কষা হয়ে গেছে, আর একটু কষে নেব। মাংসটা কষা হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে আর একটু নেড়ে দিলাম। মাংসের তরকারি ফুটে গেছে, কিছুটা মেথি পাতা দিয়ে দিলাম, হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম, কেটে রাখা ধনে পাতা দিয়ে দিলাম। মাংসের তরকারি হয়ে গেছে, নামিয়ে পরিবেশন করব। কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে, দেখুন। একটা প্লেটে পরিবেশন করব। আপনাদের ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।